আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে। শুরুতেই আমরা প্রতিদিনের মতো সংবাদ শুনে নেব, পরবর্তীতে বিশ্লেষণ। রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বরাদি উত্তরণের ছায়াতে ছাত্রলীগের সর্বকালের শরৎকালের সবচেয়ে বড় যে সমাবেশ, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই শরৎ উদ্যানে আসছে। এই সংবাদটা পুরানো একটি সংবাদ নতুন করে চালিয়ে বলা হচ্ছে যে ছাত্রলীগের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং শান্তি সমাবেশ হয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। আরও কিছু ভুয়া সংবাদ দেখান আপনারা, সেগুলো বাস্তবতা আসলে সত্য মিথ্যা যাচাইবিহীন আমরা দেখতে পাচ্ছি লাগাতার সংবাদ প্রচার হচ্ছে। বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি। এই 4 মাস 120 দিন সরকার কি 120 বঙ্গবন্ধু এভিনিউ এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এছাড়াও ওখানে চলছে অনৈতিক কর্মকাণ্ড। গতকাল সরেজমিনে সেখান থেকে বিভিন্ন সংবাদদাতা আমাদের কাছে তেমনটি জানিয়েছেন, বা বিভিন্ন সংবাদের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো জানতে পেরেছি। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে রুমিন ফারহানা কি বলছেন শুনে নিই। মুহূর্ত শান্তিতে থাকতে পেরেছে। কখনো সংখ্যালঘু, কখনো ডাকাত, একই সঙ্গে বাজারের দুরবস্থাও আমরা লক্ষ্য করছি। মহান এই বিজয় মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে রাজপথে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও বিভিন্নকে আওয়ামী লীগের এই মহাসমাবেশ পরিচালিত করতে দেখা যাচ্ছে। তারা বলছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ব্যবহার করে রাষ্ট্র দখল করে লুটপাট চালাচ্ছে। দেশ সংস্কার করার নামে আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সাধারণ মানুষকে না খাইয়ে মারছে। না, এই ধরনের কোনো কিছুই ঘটছে না। তবে হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি